শীতকালে সে চাঁদে চলে যায়, কোনো কোনো বর্ণনায় সে নদীর তলদেশে ঘুমায়। গ্রিক এবং রোমানের পৌরাণিক কাহিনীতেও রয়েছে তার পরিচয়। এমনকি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনেও এসেছে তার নাম। এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে সেই রহস্যময় জীব, কি তার পরিচয়? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। 570 খ্রিস্টাব্দে মক্কার পবিত্র কাবাঘরকে গুড়িয়ে ফেলার উদ্দেশ্যে 9 থেকে 13টি বড় বড় হাতি ও সৈন্যদল নিয়ে যাত্রা করেন ইয়েমেনের শাসক আব্রাহা। চলতে চলতে হঠাৎ আব্রাহার সেনারা থামতে বাধ্য হয়। তাদের ওপর বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে নুড়ি পাথরের ঢিলা। আকাশে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখি। মূলত উপর থেকেই পাখিরা ছুটছিল পাথর। এভাবেই সৃষ্টির বিশাল প্রাণী হাতির পথ আটকে দেয় ক্ষুদ্র এক পাখি। পবিত্র কোরআনে সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। রহস্যময় এই পাখির নাম আবাবিল। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে চলে যায়। আবার অনেকেই ভাবত শীত এলে তারা নাকি নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। গ্রিক এমনকি রোমান পৌরাণিক কাহিনীতেও আবাবিল পাখির উল্লেখ রয়েছে। এই পাখিটি ইউরোপে বার্ন সোয়ালো বা গোলাঘরের পাখি হিসেবেও সুপরিচিত। প্রজাতি অনুযায়ী এদের আচরণেও পার্থক্য দেখা যায়। আবাবিলের অনেক প্রজাতিই গাছের কোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। মূলত এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। শীত পড়লে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে চলে যায়। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই পুরো জীবন কাটিয়ে দেয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শীতকালে বাংলাদেশেও পরিযায়ী আবাবিল পাখির দেখা মেলে। প্রচলিত রয়েছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না। কিন্তু এই তথ্যটি মোটেই সত্যি নয়। পরিযায়ী পাখিগুলো প্রতি বছরই শীত শেষে তাদের নিড়ে ফিরে যায়। বহু বছর ধরে আবাবিল পাখিকে বসন্তের আগমনের প্রতীক হিসেবে দেখে এসেছেন পশ্চিমারা। আবাবিলের আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারণ করা হতো একসময়। এই পাখিরা মাটি থেকে কাছাকাছি ওড়ার অর্থ হলো শিগগিরই বৃষ্টি হবে, আর তারা উঁচুতে উঠছে মানে আবহাওয়া ভালো যাবে। অবশ্য বিষয়টি কেবলমাত্র প্রচলিত বিশ্বাস নয়। নিম্নচাপ প্রায়ই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অন্যদিকে সে সময় পাখিদের জন্য ওড়াও কঠিন হয়ে পড়ে। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানোর শোকার্ত মায়েরা এই পাখিটিকে পবিত্র বলে মনে করত। আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে মনে করা হতো। খ্রিস্টানরা এখনও পাখিটিকে আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক বলে মনে করে। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হতো। দূরের যাত্রায় সমুদ্রের নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে আবাবিল পাখির ট্যাটু করাতেন। অবশেষে 19 শতকে আবাবিলের রহস্য উন্মোচিত হয়। ভারতে ব্রিটিশদের শাসন জোরদার হতে শুরু করে। ফলে এই অঞ্চলে অতিথি পাখি হিসেবে আবাবিলদের আসতে দেখে তাদের পরিযায়ী আচরণ সম্পর্কে নিশ্চিত হন পাখি বিশারদরা। পলাশ খান, এটিএন নিউজ।